তিনি মার্কিন প্রেসিডেন্ট, ফলে তাকে খুশি করতে দাবিদারের সংখ্যা কম নেই বিশ্বে। এহেন ট্রাম্প চান চলতি বছরে নোবেল শান্তি পুরস্কার উঠুক তাঁর হাতে। তবে চাইলেই তো আর হলো না, ঝক্কি অনেক। শান্তির লক্ষ্যে তার কর্মকাণ্ডের বিস্তর তালিকা চাই। তবে শর্টকাট বিলাসে ট্রাম্প এসব শুনবেন কেন? দাবেদারদের সঙ্গী করে তিনি ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছেন নোবেল কমিটির উপর। তার নিজেরও দাবি 7টি যুদ্ধ থামিয়েছেন তিনি। এই অবস্থায় পাল্টা বিবৃতি এলো কমিটির তরফে। স্পষ্ট জানানো হলো, নোবেল কমিটির উপর চাপ বাড়িয়ে বিশেষ লাভ হবে না। কমিটি সর্বদা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত প্রার্থী। পূর্বসূরি বারাক ওবামার উদাহরণ টেনে জানিয়েছেন তিনি অল্প সময়ের মধ্যে এই পুরস্কার পেয়েছেন। নিজের দাবির সপক্ষে তাঁর যুক্তি, ক্ষমতায় আসার পর 6 থেকে 7টি যুদ্ধ থামিয়েছেন। এমনকি রুশ ইউক্রেন ও হামাস ইসরায়েলের যুদ্ধ থামাতেও প্রস্তুত তিনি। এহেন পরিস্থিতির মাঝে সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হার্বভিকেন বলেন, এটা সত্যি যে একজন নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তর আলোচনা চলছে। তবে এটাও সত্য যে সংবাদ মাধ্যমের আলোচনা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। আমরা ঝাড়াই বাছাই করে যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিই। আমাদের উপর কোনো চাপ নেই, বাইরের কোনো চাপ আমাদের প্রভাবিত করতে পারবে না। তবে বার্তা স্পষ্ট হলেও চেষ্টার কোনো খামতি রাখছেন না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, যাতে তিনি নোবেল শান্তি পুরস্কার পান তার জন্য দাবিদারদের ব্যবহার করছেন। আগামী 10ই অক্টোবর নোবেল শান্তির প্রাপকের নাম ঘোষণা হবে। তার আগে ট্রাম্পের হয়ে নোবেল কমিটির কাছে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন, আজারবাইজানের ইলহাম আলিয়েভ, এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাক সেনাপ্রধান আসিফ মুনিরও জানিয়েছেন ট্রাম্পের নোবেল পাওয়া উচিত। সূত্রের খবর, ভারতের কাছে একই দাবি জানিয়েছিলেন ট্রাম্প। তার আবেদনকে গুরুত্ব দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি বারবার ট্রাম্প ফোন করলেও ফোন তোলেননি প্রধানমন্ত্রী। যদিও এবছর ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা বড় কম, কারণ নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের শেষ তারিখ ছিল 31শে জানুয়ারি। ট্রাম্প তার 11 দিন আগে ক্ষমতায় আসেন। এই অবস্থায় ট্রাম্পের নাম নোবেলের বিবেচনা করা হলে তা আগামী বছর হবে।